নমস্কার। আজকে আমাদের টপিকস হিন্দু ধর্ম ত্যাগ করলে শাস্তি কী। হিন্দু ধর্ম ত্যাগ বলতে আসলে আমরা বুঝাচ্ছি ধর্মান্তর। ধর্মান্তর কেন হচ্ছে? এই যে একটি ভাইরাসের মতো আক্রমণ করেছে হিন্দু সমাজে, যার ফলস্বরূপ আমরা বিপদগামী হচ্ছি, ভুল পথে চলে যাচ্ছি এবং কি আমাদের হিন্দু সমাজ ক্ষয় হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার গোড়া উপন্যাসে বলেছিল, হিন্দুদের 1000টি দরজা রয়েছে বের হওয়ার জন্য, কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য একটি দরজা খোলা নেই। আসলে তাই, হিন্দুরা হচ্ছে অনেকটা মাছের মতো, পুকুরে বাস করে এই মাছেরা, আর বিভিন্ন শিকারীরা বড়শি হাতে নিয়ে টোপ ফালিয়ে বসে আছে, কখন কোন মাছ তারা ধরতে পারবে। বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের লোকেরা হচ্ছিল শিকারী, আর আমরা হিন্দুরা হচ্ছি শিকার। আমরা কেন শিকার হচ্ছি? আমাদেরকে কেন শিকার করে নেওয়া হচ্ছে? তারা শিকারী আমরা মানলাম, কিন্তু আমরা কেন শিকারী হলাম? মানে আমরা কেন শিকারের পর্যায়ে চলে গেলাম, বা আমাদের কেন শিকার করা হয়? এর প্রধান কারণটাই হচ্ছে আমাদের মূর্খতা, অজ্ঞতা, শাস্ত্র প্রতি আমাদের দুর্বলতা, মানে জ্ঞানহীন যাকে বলা হয় আর কি। ধর্ম ত্যাগ করলে কি হয়? ধর্ম ত্যাগ করা মানে হচ্ছে অধর্মকে গ্রহণ করা। যেহেতু আমাদের ধর্মের নামই হচ্ছে ধর্ম, এই ধর্মই সনাতন ধর্ম এবং একই বর্তমানে হিন্দু ধর্ম বলা হয়, তাই এই ধর্ম ত্যাগ করলো মানে সে কি হয়ে গেল? অধার্মিক হয়ে গেল। ধর্মের বিপরীত বিধর্মী, যে কোনো ধর্ম মানে না, সে তখন বিধর্মী হয়ে গেল। আর অধার্মিক, বিধর্মী আমরা যাই বলি না কেন, তার গন্তব্যস্থলই হচ্ছে নরকে। কিন্তু এই যে বোধ, এই যে জ্ঞান, এই যে ধর্মীয় শিক্ষা, এই শিক্ষাটা আমরা আমাদের হিন্দু সমাজ, আমাদের পরিবার, মন্দির, গুরু, মহাপুরুষ কেউ আমাদের সুন্দর করে বুঝিয়ে গড়ে তোলে না যে এই ধর্ম কখনোই ত্যাগ করতে হয় না। ধর্মত্যাগ সম্পর্কে এখানে আমরা যেভাবে বর্ণনা করা হয়েছে আরও সুন্দরভাবে আমাদের গুছিয়ে জানা উচিত। মনুসংহিতায় 2য় অধ্যায় 11 নম্বর শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি বেদের নিন্দা করে সে নাস্তিক। এর মানে বেদের নিন্দা কে করে? নাস্তিকরা করে। নাস্তিক মানে নো অস্তি, যিনি কোনো অস্তিত্ব, ঈশ্বরকে বিশ্বাস করেন না, তিনি হচ্ছেন নাস্তিক। আর যিনি নাস্তিক তিনি বেদকে অবশ্যই নিন্দা করবেন, এটাই স্বাভাবিক। আর যিনি বেদের নিন্দা করেন তার কি হয়? পরবর্তীতে আমরা ভাগবতের 5ম স্কন্ধ 26 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি বেদ ধর্ম ত্যাগ করে, বেদ বিরুদ্ধ পাষণ্ড ধর্ম পালন করে, তাহাকে যমদূতেরা অশীপত্র বন নামক নরকে নিক্ষেপ করিয়া বেত্রাঘাত করিতে থাকে। আমরা মনুসংহিতে পড়লাম যে ব্যক্তি বেদের নিন্দা করে সে নাস্তিক, আর ভাগবতে সে বলতেছে যে ব্যক্তি বেদ ধর্ম ত্যাগ করে, বেদ বিরুদ্ধ পাষণ্ড ধর্ম পালন করে, যা বেদ বিরুদ্ধ, যা বেদে নাই, সেটি হচ্ছে পাষণ্ড মত বা ধর্ম পালন করে। ঠিক আছে, তাদের জন্য কি হবে? তাদের জন্য যমদূতেরা প্রস্তুত। তারা হচ্ছিল নরকে নিয়ে গিয়ে অশীপত্র নামক যে নরক, সেখানে নিয়ে গিয়ে তাকে বেত্রাঘাত করতে থাকবে, যে কেন সে এই ভুলটা করলো আর কি। মানে এই কাজটা যে মোটেই ভালো নয়, এই ধর্মত্যাগ মানে এই বেদকে অস্বীকার করা, বেদকে ত্যাগ করা, কিন্তু আমরা করে থাকি, আমরা মূর্খামি করে থাকি। তার ফলস্বরূপ আমাদেরকে অবশ্যই নরকে যেতে হবে। যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম ত্যাগ করলো, তাকে নরক ছাড়া দ্বিতীয় কোনো গতি নাই। আবার গীতাতে বলা হলো 16 অধ্যায় 18 এবং 19 নম্বর শ্লোকের সারমর্ম হলো, মূঢ় ব্যক্তিরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন না বা দ্বেষ করে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। মানে এখানে পুরোপুরি যেটা বলা হয়েছিল যে মূঢ় ব্যক্তিরা আমার প্রতি দ্বেষ করে, ভগবান শ্রীকৃষ্ণ বলতেছিলেন, এবং
তাদের জন্য কঠিন শাস্তি বলতে তারা হচ্ছিল আরও নির্মজনী প্রাপ্ত হবে এবং নরকগামী হবে। এটি হচ্ছে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এর মানে যারা ভগবানের ভক্ত হয় না, যারা বেদকে আমাদের শাস্ত্রগ্রন্থকে ত্যাগ করছে, তারা হচ্ছে নরকগামী হবে। আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতা 3 অধ্যায় 35 নম্বর শ্লোকে, স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মে অনুষ্ঠান করে বিপজ্জনক। স্বধর্ম সাধনে, স্বধর্ম মানে কি? আমার নিজ ধর্ম, আমি জন্মগতভাবে আমি যে ধর্ম পেয়েছি, আমার যে আচার, আমার যে কৃষ্টি, আমার যে কালচার, এটাই হচ্ছে আমার হচ্ছিল স্বধর্ম। এই স্বধর্ম থেকে যদি মৃত্যু হয় সেটাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান সেটা অনেক চাকচিক্য হতে পারে, অনেক ভালো কিছু মনে হতে পারে, যত কিছুই থাকুক না কেন সেটা আমার জন্য বিপজ্জনক। সেটা কীরকম? উদাহরণ দিলে এরকম হয়, আমার কালকে ইংরেজি পরীক্ষা, কিন্তু আমার তো ইংরেজি পরীক্ষা, আমাকে ইংরেজি পড়তে হবে, এটাই আমার স্বধর্ম আর কি। কিন্তু অন্য ক্লাসে, আমার উপরের ক্লাসে বা নিচের ক্লাসে তার বাংলা পরীক্ষা একটু সহজ ইংরেজি থেকে, তাই বলে আমি যদি মনে করি যে ওটা তো বাংলা সহজ, আমি বাংলাটা একটু পড়ি আর কি, সেটা আমার জন্য কিন্তু বিপজ্জনক হয়ে যাবে। কারণ আমার কাল হচ্ছে ইংরেজি পরীক্ষা, আমাকে ইংরেজি পড়তে হবে। আর এটাই হচ্ছে আমার স্বভাবজাত ধর্ম, আর এই স্বভাবজাত সনাতন ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আর এখানে বলা হলো সনাতন ধর্মে এখান থেকে মৃত্যুবরণ করাও ভালো, কারণ আমি যদি সনাতন ধর্ম থেকে মৃত্যুবরণ করি, যদি আমি স্বর্গে নাও যেতে পারি, মানবকুলে স্থান পাব আশা করা যায়, বা এমন যদি অধর্মকর্ম করি সেক্ষেত্রে নরকগামী হতেও পারে আর কি। কিন্তু কেউ যদি ধর্মত্যাগ করে সে নিশ্চিতভাবে নরকগামী হবে। মৃত্যুর আগেও যদি কেউ ভগবানের নাম নিতে পারে, হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওম জপ করতে পারে, সে মুক্তির দিকে ধাবিত হয়। এই যে একটা সুযোগ, যে সনাতন ধর্মে যদি আমরা বিদ্যমান থাকি, তাহলে কোনো না কোনোভাবে আমরা ভক্ত সঙ্গের প্রভাবে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা ওম জপ আমরা এইভাবে ভগবানের নাম নিতে পারবো। নেওয়ার ফলে আমাদের মুক্তি লাভের দিকে আমরা ধাবিত হতে পারবো। গীতায় 8ম অধ্যায়ে 5 নম্বর শ্লোকে ভগবান বললেন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে নিয়ে স্মরণ করে তার নাম নিতে নিতে যদি দেহত্যাগ করতে পারি, তাহলে আমাদের ভগবান ভাবপ্রাপ্ত হব, আমরা মৃত্যুর পর ভগবানকে লাভ করব। কিন্তু যারা ধর্মত্যাগ করছে তারা তো অবশ্যই ভগবানের চিন্তা করবে না, আর যেহেতু তারা ভগবান চিন্তা করবে না, সেক্ষেত্রে তারা নরকগামী হবে। তাই হিন্দু ধর্ম ছাড়া আর সকল কিছুই বিপজ্জনক জ্ঞান রাখা আমাদের উচিত। এবং এই জ্ঞানটা, এই যে হিন্দু ধর্ম ত্যাগ করলে শাস্তি কী, এটা সকল হিন্দুদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। এই যে জ্ঞান বিস্তার, এই জ্ঞান বিস্তারের ফলে অজ্ঞানতা দূর হবে। কেউ এসে প্রলোভন দিতে পারে, লোভ দেখাতে পারে, যত কিছুই বলুক আর কি, যে কোনো কিছুতে এসে টলবে না। যেমন একটা ঘরের খুঁটি যদি শক্ত হয়ে থাকে, হাজার ঝড় আসলেও কিন্তু সেই ঘরকে টলাতে পারবে না। কিন্তু যদি দুর্বল খুঁটি থাকে, যে কোনো ঝড়ে পড়ে যায়। তাই আমাদের যদি ধর্মীয় জ্ঞান, আমাদের ভগবান কী বলছেন, শাস্ত্র কী বলছে, যদি ভালোভাবে আমরা এই জ্ঞানটা লাভ করতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে কখনোই আমাদের এই সমস্যাটা হবে না আর কি। আমরা একটা এর পরের প্রশ্নটা আপনার একটু গোছে সুন্দর করে বলা হয়েছিল, যাতে সহজে উপলব্ধি করতে পারে যে ছেলেমেয়েরা যে সনাতন ধর্ম থেকে ভুল পথে না যায় সে বিষয়ে কী করা উচিত। আসলে সে বিষয়ে আমাদের অনেক কিছুই করা উচিত। আমরা বিভিন্নভাবেই এই ধর্মীয় শিক্ষামূলক প্রভাব, ধর্মীয় আচার অনুষ্ঠান, সে এইভাবেই যদি আমরা চর্চার মধ্যে সবসময় থেকে থাকি, বিশেষ করে ছোটোবেলার কথা কেন বলা হচ্ছে, কারণ ছোটোবেলা হচ্ছে মানব জীবনের ভিত্তিস্বরূপ। একটি বিল্ডিং 100 তলা 200 তলা যাই করা হোক না কেন, তার ভিত্তিপ্রস্তরটা হচ্ছে আসল। ভিত্তিপ্রস্তর যত ভালো হবে তার ইমারতটা তত বড় করা যাবে আর কি। ঠিক সেরকম আমরা ছোটোবেলা থেকে যদি ধর্মীয় শিক্ষাটা দিতে পারি, তাহলে বড় হয়েও সে কখনোই ভুল পথে যাবে না। আমরা বর্তমানে অনেক ডাক্তার দেখি, অনেক ইঞ্জিনিয়ার দেখি, যারা ধর্মান্তর হয়ে যাচ্ছে, অন্য ধর্মে বিধর্মীয় পথে তারা চলে যাচ্ছে। এত কষ্ট করে বাবা মা সন্তান মানুষ করলো, লালন পালন করলো, তারপরে তারা চলে গেল,
কি লাভ হলো তাদের পিছে এত শ্রম, এত অর্থ দিয়ে? আমাদের একটি বোকামি, সেটা হচ্ছে আমরা সেই জাগতিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা, সেই ধর্মীয় শিক্ষাটা আমরা দেইনি। আমরা ভেবেছি আমাদের সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু ভাবিনি একে যদি ধর্মশিক্ষা না দিই সে বিপদগামী হয়ে যেতে পারে। কারণ হাজার মানুষ শিকারী আমাদের আশেপাশে রয়ে গেছে আমাদেরকে ধরার জন্য। আমরা নিজেরাই যদি ধরা দিয়ে দিই তাহলে তার কোনো কথাই থাকে না। এখানে উত্তরটি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল, প্রতিটি সন্তানকে ছোটবেলায় থেকেই পিতামাতার ধর্মীয় শিক্ষা দেবে। লক্ষ্যপতি, কুটিপতি হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, এসবের পাশাপাশি ধার্মিক হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। সন্তানকে ছোট থেকে পিতামাতা, আচার্য, গুরু সবসময় শিক্ষা দেবে আমরা এক ঈশ্বরের বিশ্বাসী, আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ, গীতা ছাড়া এবং বেদ গীতার অনুসারী স্মৃতিসংহিতা, মহাভারত, রামায়ণ এবং পুরাণ, এই সমস্ত শাস্ত্র গ্রন্থ ছাড়া, ধর্মীয় গ্রন্থ ছাড়া অন্য কোনো বই মানতে হয় না। মানে আমরা কী কী শাস্ত্রগ্রন্থ মানব এবং এগুলি মেনে চলতে হবে, এই শিক্ষাটা আমরা ছোটোবেলা থেকে আমরা দিয়ে দেবো আমাদের সন্তানদেরকে। সন্তানকে সনাতন সংস্কৃতি ও হিন্দু পরিবেশে বড় করতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমি অনেক হিন্দু সন্তান দেখেছি, তারা বাইরে থাকে এবং তাদের যে প্রতিবেশী সবাই হচ্ছে অন্য ধর্মের। ফলে তাদেরকে দেখে তাদের উপাসনা, তাদের যে স্রষ্টার নাম, এরকম কিছুই তারা শিখে ফেলে, আয়ত্ত করে ফেলে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। এজন্য যতটুকু সম্ভব আমাদের হিন্দু ছেলেমেয়েদেরকে একটি ধর্মীয় পরিবেশ বা হিন্দু পরিবেশ, হিন্দু কালচার এর মধ্যে বড় করতে হবে, যাতে সে এইভাবেই গড়ে উঠতে পারে। সকাল সন্ধ্যা শাস্ত্রীয় প্রার্থনা, আমাদের সে সকাল সন্ধ্যা শাস্ত্রীয় প্রার্থনা, সে নিয়মিত শাস্ত্রীয় প্রার্থনা, গীতা, ভাগবত, বেদ, উপনিষদ পাঠ করা, ধর্মীয় আলোচনা ও কীর্তন ঘরের মধ্যে চালু রাখা উচিত। এগুলো নিজেদের পারিবারিক শিক্ষা। ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করতে হবে, একটু গীতা পাঠ করতে হবে, সন্ধ্যায় কীর্তন করতে হবে। ঠিক আছে, এই ধরনের ধর্মীয় চর্চা, ধর্মীয় আলোচনা, ঠিক আছে, এই যে কীভাবে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে আরও জ্ঞান লাভ করা যায়, আমাদের কোন শাস্ত্রগ্রন্থে কী কী বলা হয়েছে, কীভাবে প্রচার করা উচিত, মানুষের কাছেও ধর্ম কথা বলা উচিত, এই যে আলোচনাগুলো, এগুলো সবসময় আমাদের নিজেদের মধ্যে থাকা উচিত। এতে কি হবে? এতে বড় এসে খাঁটি হিন্দু হবে, মানে ভেজাল হিন্দু না, খাঁটি হিন্দু হবে, হিন্দুত্ববাদী হিসেবে সে গড়ে উঠতে পারবে। আর এভাবেই যদি আমরা শিক্ষা দিতে পারি, সেও বড় হয়ে গর্বের সহিত বলতে পারবে আমি গর্বিত সনাতন ধর্মাবলম্বী। সঙ্গদোষে কিন্তু সকল কিছু সর্বনাশ হয়ে থাকে। সঙ্গটি অনেক বড় বিষয়, বিশেষ করে যারা হচ্ছে কিশোর বয়স রয়েছে আর কি, সঙ্গদোষটা অনেক খারাপ বিষয়। এই সঙ্গদোষের প্রভাবেই অনেক কিছু ঘটে, কি ছেলেদের কি মেয়েদের, মেয়েরাও যেমন ধর্মান্তর হয়, বর্তমানে অনেক ছেলেরাও কিন্তু ধর্মান্তর হচ্ছে। তারা বিভিন্ন সঙ্গের প্রভাবে কোনো মেয়ের প্রলোভনে পড়ে তারা ধর্মান্তর হয়ে যাচ্ছে, বা আমাদের মেয়েরা কোনো ছেলের প্রলোভনে পড়ে, বিধর্মী কোনো ছেলের প্রলোভনে পড়ে তারাও ধর্মান্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে ধর্মটা বড় বিষয় না, এখানে তারা প্রেমের ফাঁদে পড়েছে বা সম্পর্ক হয়ে গেছে, তাকে ছাড়া বাঁচবে না, এরকম একটা মনোভাব নিয়ে তারা চলে যাচ্ছে আর কি। এবং কি যাওয়ার পরে যখন উপলব্ধি করে আসলে আমি কি ভুলটা করলাম, আমার জীবন শেষ হয়ে গেল, কিন্তু তার ফিরে আসার কোনো পথ থাকে না। কারণ আমরা হিন্দু সমাজটা এমনভাবে গড়ে তুলছি, এখান থেকে বের হওয়া যায়, সহজে ঢোকা যায় না। সহজে ঢোকার যদি একটা ভালো বন্দোবস্ত থাকতো তাহলে অনেকেই ভিতরে ঢুকতো, কিন্তু এই সুযোগটা যে আমরা বারবার দেবো যে তুমি গেলে আবার ফিরে আসতে পারবা, ঠিক আছে, এটাও আবার খুব খারাপ জিনিস। ঠিক আছে, এই পথও ভালো নয়। আর আমাদের এই যে সঙ্গ দোষটা, এই সঙ্গ দোষটা আসলে রোধ করা খুব কঠিন। যেমন একটি ক্লাসে 2-3জন হিন্দু ছেলে থাকে, বাকি সবাই অন্য ধর্মের থাকে এবং তাদের সাথে আমাদের মিশতে হয়। এই মিশতে মিশতেই একটা সম্পর্ক হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা, আমাদের অপোজিট যারা রয়েছে, ভিন্ন ধর্মের যারা রয়েছে, তারা সবসময় টার্গেটে রাখে কিভাবে হিন্দু মেয়েদেরকে ধর্মান্তর করা যায়। তাহলে আমাদের কতটুকু শক্তিশালী হওয়া দরকার, যাতে এত প্রলোভন থেকেও আমরা কিছুতেই যেন বিপদগামী না হতে পারি। তাই সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যেন মেয়েরা অহিন্দুদের সাথে অধিক বা অন্তরঙ্গের সাথে মেলামেশা না করে,
এবং কারোর সাথে যেন সম্পর্ক না হয়ে যায়, এবং কোনো জানি ধর্মীয় কথা বা তাদের মগজ ধুলাই এর যেন শিকার না হয়, এদিকে আমাদের সবসময় খেয়াল রাখা উচিত। কারণ অহিন্দুরা সবসময় মগজ ধুলাই করে বিভিন্ন প্রলোভন দিয়ে টাকা, ধন সম্পদ, চিকিৎসা নানান রকম ফাঁদে ফেলে। এবং কি এরকম বিভিন্ন মিশনারি রয়েছে, যেমন বাংলাদেশের কথা বললে গারো, এরকম মধুপুর, এই জায়গায় টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, খাদ্যের বিনিময়ে অনেক গরিব হিন্দুদের ধর্মান্তর করে খ্রিস্টান বানানো হয়েছে। আর সনাতন ধর্ম হচ্ছে আমাদের সর্বোপরি মনে রাখতে হবে আমাদের মানবতার ধর্ম। আমরা মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ সবাইকে ভালোবাসি, তবে সাবধান থাকা উচিত যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের কাছ থেকে। তাই সন্তানকে ভক্তি, শাস্ত্রজ্ঞান, নীতি ও শুদ্ধ পরিবেশে বড় করলে তারা কখনোই সনাতন ধর্ম থেকে বিস্মৃত হবে না। তারা জানবে যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ ও সেখানে জয়। আমার ধর্মই শ্রেষ্ঠ, এই ধর্মে আমি জন্মগ্রহণ করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই ধর্মেই থাকব। আমি ভগবান শ্রীকৃষ্ণকে, ঈশ্বরকে ধরে থাকব। আমার শাস্ত্রগ্রন্থ, বেদ, গীতা, উপনিষদ আমাকে অন্তঃস্থলে আমি ধারণ করে থাকব, এবং কোনো রকম কোনো বিপদেও আমাকে কেউ এই ধর্ম থেকে বিচ্যুত করতে পারবে না। আমার জীবন চলে যেতে পারে, তবু আমার ধর্ম আমার থেকে চলে যাবে না। কারণ জীবন হয়তো একবার শেষ হয়ে যাবে, কিন্তু ধর্ম অনন্তকালের জন্য। আমি যদি একবার ভুল করে ফেলি, সে ভুলের কখনো খেসারত হবে না। তাই আমাদের সনাতন ধর্মকে ভালোবাসতে হবে মন প্রাণে, এবং সবাইকে শেখাতে হবে এই সনাতন ধর্ম হচ্ছে আমাদের আত্মার ধর্ম। এই আত্মার ধর্ম আমাদের পালন করা উচিত। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।